হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন করানো হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের কোন শহরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে? অপশন এ কলকাতা, অপশন বি শিলং, অপশন সি শান্তিনিকেতন, অপশন ডি দার্জিলিং। তাহলে মনে রাখবে যে আমাদের কলকাতা ইউনেস্কো তালিকাভুক্ত করার জন্য সুপারিশ হয়নি, শিলং হয়নি, শান্তিনিকেতন হয়েছে। শান্তিনিকেতন কোথায়? না, শান্তিনিকেতন হচ্ছে আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে। ওকে, বুঝতে পারছো? বীরভূম বাঁকুড়া এগুলো কিন্তু রাঢ় এলাকা, এই জায়গাটা করে কিন্তু একটু মনে রাখবে। ওকে, তাহলে একটুখানি এক্সপ্লানেশনটা দেখে নাও। কি দেখে নেবে? পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনকে কাকে না শান্তিনিকেতনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে খ্যাত। তাহলে এটা কার প্রতিষ্ঠিত? না, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত। একটা কথা মনে রাখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি? তাহলে কি নাম? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকে মনে রাখবে। যদি আমাদেরকে প্রশ্ন করেছে তার পিতামহর নাম অর্থাৎ ঠাকুরদার নাম কি, তাহলে মনে রাখবে দ্বারকানাথ ঠাকুর। তার নাম কি? দ্বারকানাথ ঠাকুর। এবার যদি বলা হয়েছে যে তার বাবার নাম কি, তাহলে মনে রাখবে আমাদের পঞ্চানন কুশারী। কি মনে রাখবে? পঞ্চানন কুশারী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে পদবিটা দেখছো, এইটা কিন্তু একটা উপাধি প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের পদবি কিন্তু কুশারী। ঠিক আছে, এই পয়েন্টটা যেন মাথায় থাকে প্রত্যেকে। ওকে, হয়েছে। কোশ্চেন নম্বর 2, ভারতের কোন রাজ্য স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছে? কোন রাজ্য স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি আমাদের পশ্চিমবঙ্গ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি তামিলনাড়ু। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? না, আমাদের যে উত্তরটা হবে সেই উত্তরটা কি হবে বলো আমাদের? না, আমাদের এই উত্তরটা হবে কি? উত্তরটা হবে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ তার মানে কোন রাজ্য আমাদের? না, আমাদের যোগী আদিত্যনাথের রাজ্য। তাহলে উত্তরপ্রদেশ কার রাজ্য? না, যোগী আদিত্যনাথের রাজ্য। ঠিক আছে, এবার কতগুলো কোশ্চেন করছি, উত্তর দাও। প্রথম কোশ্চেন, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি আছে? উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি আছে? হয়েছে। উত্তরপ্রদেশে কতগুলি ডিস্ট্রিক্ট আছে? হয়েছে। উত্তরপ্রদেশের গভর্নর কে আছেন? উত্তরপ্রদেশের সিএম কে আছেন? ঠিক আছে, এবং আমাদের উত্তরপ্রদেশের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভার সিট কতগুলি আছে? তাহলে প্রথম কোশ্চেন, উত্তরপ্রদেশের ক্যাপিটালের নামটা কি? প্রত্যেকে মনে রাখবে কি? উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম হলো আমাদের লখনৌ। কি বললাম কথাটা? লখনৌ। লখনৌ। আমাদের উত্তরপ্রদেশের কতগুলি ডিস্ট্রিক্ট আছে? উত্তরপ্রদেশে আমাদের 75টি ডিস্ট্রিক্ট আছে। হয়েছে ক্ষেত্রে। এবার কি বলেছে? আমাদের উত্তরপ্রদেশের গভর্নর কে আছেন? না, উত্তরপ্রদেশের গভর্নর আছেন হচ্ছে আনন্দ দিভেন প্যাটেল। কে আছেন? না, আনন্দ, ANAND, আনন্দ দিভেন, DIVN, দিভেন প্যাটেল। ইনি কি আছেন? না, ইনি হচ্ছেন আমাদের উত্তরপ্রদেশের গভর্নর আছেন। আমাদের উত্তরপ্রদেশের সিএম অর্থাৎ মুখ্যমন্ত্রী কে আছেন? মুখ্যমন্ত্রী আছেন আমাদের যোগী আদিত্যনাথ আছেন। যোগী আদিত্যনাথ আছেন। ঠিক আছে, গেল। আমাদের রাজ্যসভার সিট কটা? 31টা।
সরি, হ্যাঁ, রাজ্যসভা সিট কত 31টা, লোকসভা সিট কত 80টা। তাহলে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছে কে? উত্তরপ্রদেশ। এবং উত্তরপ্রদেশ সম্বন্ধে এতগুলো ডেটা যেন তোমাদের মাথায় থাকে। ওকে, চলো তাহলে এখানে দেখে নাও। উত্তরপ্রদেশ রাজ্য স্কুল হেলথ প্রোগ্রাম চালু করেছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের কি স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। তাহলে আমাদের কি হয়েছে না, আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়েছে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আচ্ছা, এবার আমাকে একটা কথা বলতে দাও, স্বাস্থ্য সেবা যখন কোশ্চেন এলো, আমাদের সেন্ট্রালের হেলথ মিনিস্টার কে আছেন? সেন্ট্রালের হেলথ মিনিস্টার, সেন্ট্রালের হেলথ মিনিস্টার কে আছেন? সেন্ট্রালের হেলথ মিনিস্টার কে আছেন আমাদের? সেন্ট্রালের হেলথ মিনিস্টার আছেন হচ্ছে কে না, আমাদের আছেন জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা। জেপি নাড্ডা বা জগৎ প্রকাশ নাড্ডা, ইনি হচ্ছেন আমাদের কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার আছেন। ইনি কি আছেন না, ইনি হচ্ছেন আমাদের হেলথ মিনিস্টার আছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? হয়েছে, চলো এখান থেকে। আর আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কি আছেন না, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আছেন। ঠিক আছে, চলো। কোন ভারতের কোন শহরে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছে? ভারতের কোন শহরে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছে? অপশন এ কলকাতা, অপশন বি কোহিমা, অপশন সি গুয়াহাটি, অপশন ডি ইম্ফল। তাহলে নিশ্চয়ই কোহিমা পিস মেমোরিয়াল কোথায় থাকবে? কোহিমাতে থাকবে। কলকাতা স্টেশন কোথায় থাকবে? কলকাতাতে থাকবে। কলকাতা পোর্ট ট্রাস্ট কোথায় থাকবে? কলকাতাতে থাকবে। সেরকম ব্যাপার, কোহিমা পিস মেমোরিয়াল কোথায় থাকবে না, কোহিমাতে থাকবে। তাহলে কি হয়েছে একটু দেখে নাও। নাগাল্যান্ডের কোহিমা শহরে কোহিমা পিস মেমোরিয়াল উদ্বোধন করা হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন প্রতিষ্ঠান কোভিড কবচ এলিজা টেস্ট তৈরি করেছে? অপশন এ আইসিএমআর করেছে, অপশন বি এনআইইভি করেছে, অপশন সি ডিআরডিও করেছে, অপশন ডি বিএসএফ করেছে। তাহলে কি উত্তর হবে আমার এখানে না, করেছে যেটা সেটা হচ্ছে কে করেছে না, এনআইভি করেছে। কে করেছে আমার এখানে না, এনআইভি করেছে। হয়েছে, এনআইভি করেছে। তাহলে এনআইভি জিনিসটা কি না, এনআইভি জিনিসটা হচ্ছে কি আমাদের না, কি এনআইভির পুরো কথা বলো আমাকে এখান থেকে না, এনআইভির পুরো কথা হচ্ছে আমাদের বলো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। তাহলে এনআই এর পুরো কথা কি আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। হয়েছে, তাহলে আমাদের কি বলবো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। তাহলে এখানে লিখে নাও ন্যাশনাল, NATIONL, ন্যাশনাল ইনস্টিটিউট, INSTITU, ইনস্টিটিউট অফ ভাইরোলজি, অফ ভাইরোলজি। ভাইরাস সংক্রান্ত যেখানে আমাদের পড়াশোনা করা হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা ভাইরোলজি বলবো। এবার ভাইরোলজির এই যে এনআইভি আছে, এই এনআইভি ডাইরেক্টর কে আছেন? এই এনআইভি ডাইরেক্টর কে আছেন? এই এনআইভি ডাইরেক্টর আছেন যে ডক্টর নবীন কুমার। ডক্টর কি কুমার? ডক্টর নবীন কুমার হচ্ছেন আমাদের এখানকার ডাইরেক্টর আছেন। হয়েছে, এবার যদি বলেছি এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার মনে রাখবে, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের পুনেতে। পুনে কোথায় না, পুনে হচ্ছে আমাদের মহারাষ্ট্রে। পুনে কোথায় না, পুনে হচ্ছে আমাদের মহারাষ্ট্রে। ক্লিয়ার, চলো তাহলে এখানে দেখো, পুনের জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট এনআইভি কোভিড কবচ এলিসা টেস্ট তৈরি করেছে, যা এসএআরসি কোভিড-2 ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি শনাক্ত করতে সক্ষম। ক্লিয়ার না, ক্লিয়ার না? ক্লিয়ার, চলো 5 নম্বর, ভারতের কোন প্রতিরক্ষা মহড়া
অপারেশন অভ্যাস নামে পরিচিত? তাহলে অপশন কি হবে? থান্ডার স্ট্রাইক। অপশন বি কি হবে? অপারেশন অভ্যাস, ব্ল্যাক ফ্ল্যাগ না সিলভার সিল? তাহলে প্রতিরক্ষা মহড়া অপারেশন অভ্যাস নামে পরিচিত। এই কোশ্চেনটা নর্মালি কোশ্চেন, তোমাকে কনফিউশনের জন্য দিতে পারে, কেউ কিন্তু ভুল করো না, এটা কিন্তু একটাই নাম। তাহলে অপারেশন অভ্যাস কবে হয়েছে? না 2025 সালে 7ই মে হয়েছে, যেটি ভারতের 244টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এবং এটি কি হয়েছে? একটি প্রস্তুতির মহড়া হয়েছে। এবার কি হয়েছে? না এবার যে জিনিসটা হয়েছে ভালো করে মাথায় রাখো। কি মাথায় রাখবে? যে আমাদের এই যে জিনিসটা আছে, প্রতিদিন যদি তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, কোন বিষয়ে ক্লাস হবে, কি ক্লাস হবে, কেন ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে ক্লাস সম্বন্ধে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ওকে, এবার কি হয়েছে? না এবার চলে আসো হচ্ছে আমাদের আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে কি বলা হয়? আমাদের এই জায়গাটার নামটাকে বলা হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা কোশ্চেনের সাথে যে অ্যাডিশনাল ডেটা দেওয়া হচ্ছে, এই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের ডেইলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি ডেইলি স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দিচ্ছে। কাজে এই জিনিসগুলোকে যদি নোট আকারে পিডিএফ আকারে পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, চলো এবার কি বলেছে? না আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম লিংকের দিকে একবার তাকাও, দেখো প্রত্যেকে। আমাদের টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি, INSIGHT হিস্ট্রি ইনসাইট। তো ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? না সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি তুমি কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট, তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 AM এ তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো, তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওতে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে কি করবে? লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা পাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2025 সালে নতুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কে নির্বাচিত হন? অপশন এ কুয়েত, অপশন বি পাকিস্তান, অপশন সি আলবেনিয়া, অপশন ডি জাপান। তাহলে জাতিসংঘ বা আমাদের যে ইউনাইটেড নেশন আছে, এই ইউনাইটেড নেশন আমাদের প্রতিষ্ঠিত হয় কুয়েতে না, পাকিস্তানে না, আলবেনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ সভাপতি নির্বাচিত হন কোথা থেকে? না আলবেনিয়া থেকে নির্বাচিত হন। 2025 সালের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে আলবেনিয়া নির্বাচিত করেছে। এটি আলবেনিয়ার আন্তর্জাতিক প্রতিপত্তিকে বৃদ্ধি করেছে। ক্লিয়ার? চলো, ভারতের কোন শহরে মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ভারতের কোন শহরে মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? অপশন এ চেন্নাই, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি মুম্বাই, অপশন ডি কলকাতা। তার মানে মনে রাখবে, মাদ্রাজ মানেই কিন্তু চেন্নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? চেন্নাই ইজ দ্য রাইট অ্যান্সার।
তাহলে চেন্নাই কোথায়? চেন্নাই হচ্ছে আমাদের তামিলনাড়ু সেকশন, যে দিকটা দেখছো ওই দিকটা করে হচ্ছে আমাদের চেন্নাইটা, ঠিক আছে। তাহলে ওখানে কি আছে না আমাদের মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। তাহলে দেখো মাদ্রাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেন্নাই শহরের কাছাকাছি অবস্থিত, যা ভারতের একটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপে পরিচিত। ওকে, নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে প্রতিবাদ হয়েছে? তাহলে মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের ওয়াকফ সংশোধনী নিয়ে হয়েছে অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে এইখান থেকে মনে রাখবে আমাদের ওয়াকফ সংশোধনী আইন হয়েছে কোথায়? না পশ্চিমবঙ্গে হয়েছে। এই যে পশ্চিমবঙ্গে হয়েছে, এটা পশ্চিমবঙ্গের কোথায় হয়েছে? না পশ্চিমবঙ্গের আমাদের মুর্শিদাবাদে হয়েছে। পশ্চিমবঙ্গের কোথায় হয়েছে? না পশ্চিমবঙ্গের আমাদের মুর্শিদাবাদে হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধন আইন 2025 নিয়ে প্রতিবাদ হয়েছে, যেখানে একটি বৈষম্যমূলক এবং অসাংবিধানিক দাবি বলে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, মুর্শিদাবাদের আমাদের সদর দপ্তর কোথায়? না সদর দপ্তর হচ্ছে কি আমাদের বহরমপুর। সদর দপ্তর কোথায় আমাদের? বহরমপুর। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, ভারতের কোন রাজ্যে কলকাতা পোর্টের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে? ভারতের কোন রাজ্যে কলকাতা পোর্টের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে? তাহলে কলকাতা পোর্ট মানে তো কলকাতারই হবে লোকটা। তাহলে সেটা কোথায় হবে আমাদের? না সেটা হবে অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি আমাদের তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, তাহলে পশ্চিমবঙ্গের কলকাতা পোর্টের নতুন চেয়ারম্যান হিসাবে রথেন্দ্র রমন নিয়োগ হয়েছেন। কি নাম? রথেন্দ্র রমন। তাহলে নিউ আমাদের যে কলকাতা পোর্টের চেয়ারম্যান, সেই কলকাতা পোর্ট, তাহলে আমাদের কি আছে না আমাদের কলকাতা পোর্ট যেটা আছে, কি পোর্ট? কলকাতা পোর্ট। এই কলকাতা পোর্টের আমাদের চেয়ারম্যান কে আছেন আমাদের? না আমাদের কলকাতা পোর্টের আমাদের যে চেয়ারম্যান আছেন, সেই যে চেয়ারম্যানের নাম কি আমাদের বলবো? কি না আমাদের বলবো হচ্ছে কি রথেন্দ্র রমন। কথাটা কি বললাম? রথেন্দ্র রমন হচ্ছে আমাদের এখানকার উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার দেখো আমাদের যদি বলা হয়েছে কলকাতা পোর্ট, এই কলকাতা পোর্টের নামটা কি? তাহলে আমাদের প্রথম কথা, এই যে কলকাতা পোর্ট আছে, এই কলকাতা পোর্টটাকে আমরা কি বলবো? ফাউন্ডেড, টিইডি। ফাউন্ডেড কবে হয়েছে? কলকাতা পোর্ট ফাউন্ডেড কবে হয়েছে? ফাউন্ডেড হয়েছে এই কলকাতা পোর্ট 1870 খ্রিস্টাব্দে হয়েছে। এবং এটা আমাদের অপারেটেড বাই, অপারেটেড কে করে? না অপারেটেড হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট বা এসপি মুখার্জি, এসপি মুখার্জি পোর্ট। অর্থাৎ আমাদের যে কলকাতার যে পোর্টটা আছে, সেই পোর্টটা হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, এটা হচ্ছে আমাদের ইয়ে করে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? আমাদের এখান থেকে কি হয়েছে? এখান থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টটা আমাদের কিন্তু এটা কন্ট্রোল করে। কে করে? না পশ্চিমবঙ্গ করে। হয়েছে, চলো। কলকাতার কোন মেট্রো স্টেশন দমদম ক্যান্টনমেন্ট নামে পরিচিত? অর্থাৎ তোমরা যদি দেখো যে দমদম স্টেশনকে দেখো, তাহলে দমদম স্টেশন থেকে যেই ট্রেনের লাইনটা টুয়ার্ডস কোন দিকে যাচ্ছে? বনগাঁ, বারাসাত, বিরাটি, দত্তপুকুর এইসব দিকে যাচ্ছে, সেই জায়গাটার দমদমের পরের স্টেশনের নাম হলো দমদম ক্যান্টনমেন্ট। এই দমদম ক্যান্টনমেন্টের যেটা আমাদের স্টেশন আছে, সেটা মেট্রো স্টেশনটা কি নামে পরিচিত? না সেটা হচ্ছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন নামে পরিচিত। কি নামে পরিচিত? দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন নামে পরিচিত। তাহলে একবার দেখে নাও এখানে, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনটি কলকাতার উঁচু মেট্রো স্টেশন, যা হলুদ লাইনের অংশ। তাহলে প্রশ্ন কি আসতে পারে যে দমদম মেট্রো স্টেশনের কোথাকার অংশ? এটা হচ্ছে আমাদের হলুদ লাইনের অংশ। ক্লিয়ার হয়েছে? এখান থেকে গেল। এটি দমদম রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত।
বিমানবন্দর মেট্রো লাইনের সঙ্গে সংযুক্ত হবে। এটি 2025-এর মাঝামাঝি সময়ে চালু হওয়ার কথা বলা হয়েছে। তাহলে আমাদের ব্লু লাইন, গ্রিন লাইন এগুলো তোমরা জানো যে আমাদের কোথা থেকে মেট্রো প্রথম প্রথম চালু হয়েছিল, না আমাদের এসপ্লানেড থেকে ভবানী, মানে আমাদের যে ইয়ে আছে এখন কি বলে বলো, কালীঘাট অব্দি। কালীঘাট অব্দি প্রথম মেট্রো চালু হয়েছিল। রিসেন্ট চালু হলো আমাদের হাওড়া থেকে এসপ্লানেড অব্দি। ওদিকে আমাদের শিয়ালদা থেকে সল্টলেক অব্দি আছে। গড়িয়ার পরে ওদিকে অনেক মেট্রো আছে আপ টু রুবি অব্দি। এই যে ব্যাপারগুলি আছে, এই ব্যাপারগুলিকে হচ্ছে আমাদের এক একটা লাইনের মেট্রো থাকে। তা আমাদের দমদম ক্যান্টনমেন্টের যে মেট্রোটা, এটা হচ্ছে আমাদের হলুদ লাইনের মেট্রো। ঠিক আছে, এবং যেখান থেকে আমি কি বলবো, না যেটা বলবো এইটা হচ্ছে কোথায়, না দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। কোন মেট্রো স্টেশন, না দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন। হয়েছে, কথাটা বুঝতে পেরেছো? এই ক্যান্টনমেন্ট কথার অর্থ কি? এই ক্যান্টনমেন্ট কথার অর্থ হলো আমাদের সেনা ছাউনি। এই ক্যান্টনমেন্ট কথার অর্থ কি আমাদের, ক্যান্টনমেন্ট কথার অর্থ হলো আমাদের সেনা ছাউনি। হয়েছে, কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো এবার কি বলেছে, দেখো তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন হবে, তোমরা যদি তার আগে প্রিপারেশন নিতে চাও যে না কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস একরকম খাতায় লিখবো, বায়োলজির কোশ্চেন একরকম খাতায় লিখবো, এরকম যদি করতে চাও, তাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কি হবে, না কোন সাবজেক্টের ক্লাস, কখন ক্লাস, কি চ্যাপ্টারের ক্লাস, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলে আলোচনা করা হবে এবং ডিটেলে সবকিছু বলে দেওয়া হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো? ক্লিয়ার। এবার কি বলেছে, এবার যে আমাকে জিনিসটা বলেছে কি, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি এই পার্টে আমাদের কি পেতে চাও, না নোটস এবং পিডিএফ পেতে চাও, তাহলে কি করবে, তাহলে যে জিনিসটা করবে, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে, না আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে যে জিনিসটা পাবে, সেটা এই সব জিনিসগুলো তোমরা নোটস এবং পিডিএফ আকারে পেয়ে যাবে। ওকে, এবার দেখো আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, এই টেলিগ্রাম চ্যানেল লিংকের নামটা কি, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? এবার দেখো, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের একটা কন্টাক্ট নম্বর আছে, কি কন্টাক্ট নম্বর আছে, সেই কন্টাক্ট নম্বরটা কি, না কন্টাক্ট নম্বরটা হচ্ছে আমাদের, বলো, 9476429107, এই নাম্বারে তোমরা আমাদেরকে কল করতে পারো। কল করার সময় কখন স্যার, না কল করার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং তোমরা এই নাম্বারেই, সেম নাম্বার 9476429107, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন করতে পারো, না হোয়াটসঅ্যাপের জন্য কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, সময় যখন খুশি করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবার কি বলবো, এবার আমাদের যে জায়গাটা থাকলো, প্রত্যেকে যারা ক্লাসটিকে দেখছো সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাসা রেজাল্ট কি হবে, অ্যাসা রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদের সবার উদ্দেশ্যে হিস্ট্রি ইনসাইট, এটা আমাদের লোগো। এবং তোমরা জানো প্রতিদিন সকাল 7টা 15 AM থেকে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। এবং যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটি তোমাদের আপকামিং এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং রেলওয়ে অর্থাৎ রেলের যে এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান সমস্ত কিছুর জন্য যে করানো হয়, সেগুলির ক্ষেত্রে কি বলবো, সেগুলির ক্ষেত্রে আমাদের এসএসসি এবং রেলওয়ের জন্য আমাদের এটি কি হবে, মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো।
যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কথা বুঝতে পেরেছো? তাহলে যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।